আবারও কলকাতার মঞ্চে দেখা যাবে তসলিমা নাসরিনকে তার কবিতা পাঠ করতে, তার গান গাইতে। আগস্টের 1 তারিখ সেকুলার মিশন সংগঠনের পক্ষ থেকে ডাকা হয়েছে তসলিমা নাসরিনকে। প্রায় 19 বছর পর কলকাতায় আসছেন তসলিমা। 2007 সালে সে স্মৃতি কলকাতাবাসীর এখনো মনে আছে হয়তো। 2007 সালে 21শে নভেম্বর তসলিমার দ্বিখণ্ডিত উপন্যাস প্রকাশের বিরুদ্ধে মৌলবাদী আন্দোলনে উত্তাল হয়েছিল কলকাতা। সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। কলকাতার উত্তাল পরিস্থিতি সামাল দিতে সেনা নামানো হয়েছিল। এমনকি এই পরিস্থিতি সামাল দিতে কলকাতা ছাড়তে হয়েছিল তসলিমা নাসরিনকে, যা নিয়ে তসলিমাকে একাধিকবার অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। তারপরে আর তসলিমার কলকাতা আসা হয়নি। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ফের কলকাতায় আসছেন তসলিমা। তৃণমূল আমলে না এলেও বিজেপি আমলে কিন্তু তসলিমা আসছেন। কলকাতা সফর ঘিরে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তসলিমা। পাশাপাশি তসলিমার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বাম দলগুলির পক্ষ থেকে নিজেদের অবস্থান ইতিমধ্যে স্পষ্ট করা হয়েছে। বাম নেতা সুজন চক্রবর্তী তার ফেসবুক পেজ থেকে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে, তসলিমা নাসরিন 20 বছর পর কলকাতায় আসছেন, ভালো কথা, আসতে অসুবিধা কি? এ নিয়ে বলার কি আছে? যেহেতু উনি এ দেশের নাগরিক নন, তাই উনি কবে, কোথায়, কিভাবে থাকবেন তা কেন্দ্রের বিষয়। সুজনবাবু আরও বলেন যে বিজেপি এতদিন ধরে অনুপ্রবেশকারী নিয়ে নানা কথা বলেছিল। সেক্ষেত্রে তসলিমা নাসরিনকে কি সেই তালিকায় ফেলবেন? এই প্রশ্নও কিন্তু করেছেন সুজনবাবু। এছাড়া তসলিমার চলে যাওয়া প্রসঙ্গে তৎকালীন বামফ্রন্ট সরকারের কোনো দোষ ছিল না বলেও দাবি করেছেন সুজন চক্রবর্তী। অর্থাৎ 2007 সালে যে পরিস্থিতি হয়েছিল, সেই পরিস্থিতির কারণেই যেতে হয়েছিল, যে বামফ্রন্ট সরকার নিজে থেকে কোনো কারণে যেতে বলেনি, সেটাও কিন্তু স্পষ্ট করেছেন। কলকাতায় এর মধ্যে কবে একটা আসবেন, ভালো তো, আসতে অসুবিধে কি? কিন্তু যেহেতু তসলিমা নাসরিন পশ্চিমবাংলার অধিবাসী নন, ভারতবর্ষের নাগরিক নন, বিজেপির কথা অনুযায়ী অনুপ্রবেশকারী হয়ে আবার না যান, আমি জানি না ঘুষপেটিয়ার তালিকায় কি তার নাম পড়বে? ওরা যে আইন করেছেন তাতে তো তাই দাঁড়িয়ে যাবে। এসআইআর ঠেসআইআর নাম ছিল কিনা, তাহলে কি হবে? ফলে এসব নানান প্রশ্ন আছে, খুশি মতন করছে। কিন্তু মূল কথাটা হচ্ছে যে যদি কেউ দেশের নাগরিক না হন, বিদেশের নাগরিক হন, তিনি ভারতবর্ষে থাকবেন কিনা, কবে থাকবেন, কতদিনের জন্য থাকবেন, কোথায় থাকবেন, এগুলো রাজ্য সরকারের বিষয় না, কেন্দ্রীয় সরকারের বিষয়। পশ্চিমবাংলায় যখন বামফ্রন্ট সরকার ছিল, তখন কেন্দ্রে নিশ্চয়ই বামফ্রন্ট সরকার ছিল না। কোথায় থাকবেন অথবা থাকবেন কিনা এই সিদ্ধান্ত যারা নেন তারা কেন্দ্রের সরকার। তো বামফ্রন্টের ঘাড়ে দোষ চাপিয়ে কেন লাভ হচ্ছে আমি জানি না। এটা রাজনৈতিক উদ্দেশ্যে এসব নানা কিছু করা হয়। এখন দিল্লিতে বিজেপির সরকার, তাই যদি মনে করেন যে উনি থাকবেন, আসবেন, তাদের সিদ্ধান্ত। তবে হ্যাঁ, রাজ্যেও বিজেপি, কেন্দ্রীয় বিজেপি, সেই কারণে যেভাবে শুভেন্দুবাবুরা চাইবেন সেইভাবে হয়তো হওয়ার সুযোগটা এখন বেশি। হাওয়েভার এটা কেন্দ্রীয় সরকারের বিষয়, রাজ্য সরকারের বিষয় নয়। ফলে বামফ্রন্ট কেন করেনি এই প্রশ্ন যেমন আসে না, তেমন শুভেন্দুবাবু কেমন চাইছেন তার উপর নির্ভর করে না। নিশ্চয়ই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, তার স্যাংশন ছাড়া এগুলো হয় না। সবাই বুঝবেন এসব রাজনৈতিক গিমিকের জন্য করা হচ্ছে, পিছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু কেন্দ্রীয় সরকার। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। তসলিমা নাসরিন মুক্ত চিন্তাধারার লেখিকা, আর সেটা তার লেখনীর মধ্যে সবসময় কিন্তু প্রকাশ পায়। তিনি প্রায় 19 বছর পর কলকাতায় আসছেন। তার কলকাতা আসাকে ঘিরে ফের বিতর্ক শুরু হয়েছে, জানিয়ে সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছেন তসলিমা নিজেও।
তিনি সোশ্যাল মিডিয়ায় তার লেখনীর মাধ্যমে বামেদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। কারণ 2007 সালে যখন সেই ঘটনা ঘটেছিল, তারপরে তাকে চলে যেতে হয়েছিল এবং তখন বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল। তাসলিমা নাসরিনের কলকাতায় আসা নিয়ে আমরা কথা বলেছিলাম বাম নেতৃত্বদের সঙ্গে। তাদের বক্তব্য, তাসলিমা নাসরিন শুধু এক দেশে নন, সমস্ত ধর্মের মৌলবাদের বিরুদ্ধে সোচ্চার হন, এমনটা কিন্তু দাবি জানাচ্ছেন বাম নেতৃত্বরা। কি বলেছিলেন তারা বা কি বলেছেন তারা, শুনবো। ওনাকে যখন চলে যেতে হয়েছিল তখন সেটা শুধুমাত্র রাজ্য সরকারের দায় ছিল না, সেটা কেন্দ্রীয় সরকারেরও তার মধ্যে একটা অংশ ছিল, এবং সেটা হয়েছিল দেশের সেই সময় সিকিউরিটির জায়গা থেকে, যে কোনো রকম ভাবে দাঙ্গা যাতে না হয় সেইখানে। সেটার পর ওনাকে যে ফিরিয়ে আনার বিষয়টা, সেটা সেই পরবর্তীকালে অন্য কোনো সেকুলার ফ্রন্ট কেন ভাবেনি, সেকুলার কোনো তারা কেন কবিতা পাঠের আসরে নিয়ে আসেনি, এবং এখন কেন তারা ফিল করছে, এটা তো আমি বলতে পারবো না। কারণ তার পরবর্তীকালে ওনাকে আনার যদি চেষ্টা হতো, সেই রকম বিষয়টা যদি তৎকালীন বামফ্রন্ট সরকার বা তার পরবর্তী সরকারের কাছে যেত, তাহলে নিশ্চয়ই আমরা সেটা জানতে পারতাম যে সরকার বারণ করছে কি। সেটা কিন্তু আমরা সেরকম ভাবে শুনিনি। এখন উনি আসছেন, ভালো কথা। ভারতবর্ষ তো মানে ওনার কাছে নিশ্চিতভাবে উনি আসতেই পারেন একজন অতিথি হিসেবে, সেখানে কোনো অসুবিধা নেই। কিন্তু আবার এটাও ওনাকে ভাবতে হবে যে যেমন উনি মৌলবাদীদের বিরুদ্ধে লড়েছেন, এই মুহূর্তে ভারতবর্ষ মৌলবাদীদের কবজায়। ওনার আশাটা যেন এই মৌলবাদী, মানে যারা মুসলিম মৌলবাদীদের বিরুদ্ধে যেমন উনি লড়ছেন, তেমনি ওনার আশাটা যেন হিন্দু মৌলবাদীদের উৎসাহিত না করে, এটাও নিশ্চয়ই ওনার দিক থেকে দেখা দরকার। কারণ মৌলবাদী সবসময় মৌলবাদী, সে যে ধর্মেরই হোক। এটা তো একটা রাজ্য, ভারতবর্ষ যুক্তরাষ্ট্র, এবং আমরা জানি যে বিদেশ মন্ত্রক, সেই বিদেশ মন্ত্রকটা হচ্ছে দেশের সরকারের অধীনে, কোনো রাজ্য সরকারের অধীনে নাই। বাট এটা তো বামফ্রন্ট সরকার তখন রাজ্যে ছিল, কিন্তু একজন বিদেশি নাগরিক তিনি আমাদের দেশে থাকবেন কি থাকবেন না, এটা তো ঠিক করে কেন্দ্রের সরকার, এটা কোনো রাজ্যের সরকারের বিষয় নয়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে সেদিন দাঁড়িয়ে তো আরেকটা জিনিসও এবার দেখতে হবে যে কারা সেদিন দাঁড়িয়ে পার্ক সার্কাসে ওই অশান্তির আগুনটা জ্বালিয়েছিল, প্রায় দাঙ্গা পরিস্থিতি তৈরি করে ফেলেছিল। র্যাফ নামাতে হয়েছিল সেদিন দাঁড়িয়ে, মানে আধা সেনা নামাতে হয়েছিল সেদিন পার্ক সার্কাসকে নিয়ন্ত্রণ করতে, সেই অবস্থায়। এবং এই যে আধা সেনা নামাতে হয়েছে, সেই আধা সেনাও তো কেন্দ্রীয় সরকারের অধীন, তার কাছেই তো মানে অ্যাপিল করে তাকে হচ্ছে যে রাজ্য সরকারকে নামাতে হয়েছে সেখানে দাঁড়িয়ে পরিস্থিতি কন্ট্রোলে আনার জন্য। কিন্তু কারা সেদিন হচ্ছে যে এখানে অশান্তির আগুন জ্বালিয়েছিল, সেই যে ইদ্রিস আলীরা জ্বালিয়েছিল সেদিন অশান্তির আগুন, সেই ইদ্রিস আলীরা পরবর্তীকালে তার রাজনৈতিক পরিচয় কি হয়েছে সেসবও আমরা জানি, সেসবও আমরা দেখেছি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেদিন দাঁড়িয়ে তসলিমা নাসরিনকে কার্যত হচ্ছে যে আমাদের রাজ্যে যে অশান্তি তৈরি করা হয়েছিল তার জেরে তখন দাঁড়িয়ে সিদ্ধান্ত হয়েছিল এ তো মানে দেশ ছেড়ে চলে যেতে হবে বা রাজ্য ছাড়তে হবে, এইটা শুধুমাত্র রাজ্য সরকারের ডিসক্রিশন নয়। আর পরের কথা হচ্ছে যে দেখুন, একটা কথা বলি, সেটা হচ্ছে যে উনি যা লেখেন তা নিয়ে হচ্ছে যে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত থাকতেই পারে, কিন্তু আমরা সবসময় মনে করি এটা যে একজন মানুষের যা মানে লেখার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, এটা সবসময়ই থাকা উচিত, এবং এটার পক্ষে দাঁড়িয়েই আমরা সবসময় কথা বলে গেছি। তাই লেখার স্বাধীনতা একজন মানুষের, সেই লেখায় দাঁড়িয়ে মুসলিম মৌলবাদীরা হচ্ছে যে আমরা দেখেছি সেদিন ওনার বিরোধিতা করেছিলেন, এবং তারপর দাঁড়িয়ে আমরা এও আজকে দাঁড়িয়ে দেখছি উনি যখন আসছেন তখন আবার মুসলিম মৌলবাদী শক্তিগুলো কোথাও কোথাও দাঁড়িয়ে তারা আবার হচ্ছে যে বিরূপ মন্তব্য করা শুরু করেছে। আমরা একটা জিনিসই ওনার কাছে এক্সপেক্ট করব, উনি মুসলিম মৌলবাদের বিরুদ্ধে যেরকম মুখ খুলেছেন ঠিক একই রকম ভাবে উনি হিন্দু মৌলবাদের বিরুদ্ধেও মুখ খুলবেন, সারা পৃথিবীর সমস্ত রকমের মৌলবাদের বিরুদ্ধে দাঁড়িয়েই উনি মুখ খুলবেন। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না।
অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এবং এই যে ওনাকে এখানে নিয়ে আসা হচ্ছে, রাজ্য সরকার কি কারণে নিয়ে আসতে চাইছে সেইটাও তো হচ্ছে পরবর্তীকালে আমাদের ভাবনা চিন্তার মধ্যে, আমাদের বোঝাপড়ার মধ্যে রাখতে হবে যে এখানে মুসলিম মৌলবাদী শক্তিগুলোকে আরেকটু চাড়িয়ে দিয়ে তারপর হচ্ছে যে তাহলে হিন্দু মৌলবাদী শক্তিকে আরেকটু ফ্লারিশ করার জায়গা করে দেওয়া, যেটা মমতা ব্যানার্জি বারবার গত 15 বছর ধরে করে এসছেন। সেই একই কারণে নিয়ে আসতে চাইছে নাকি সমস্ত রকমের মৌলবাদকে এরা দমন করতে চাইবে? তসলিমা নাসরিন সমস্ত ধরনের মৌলবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলবেন, মেয়েদের স্বাধীনতার পক্ষে দাঁড়িয়ে কথা বলবেন, এবং মেয়েদের স্বাধীনতা মানে শুধুমাত্র তো বাসে যাতায়াতটা করতে পারছে কি পারছে না ফ্রিতে, সেটুকু তো মেয়েদের স্বাধীনতার বিষয় নয়। এই সরকারের আমলে এতগুলো ধর্ষণের ঘটনা ঘটে গেছে নতুন সরকার আসার পরে। বারুইপুরে আমরা দেখলাম যে কিভাবে ওখানে বলে দেওয়া হচ্ছে যে আসলে কে অপরাধী নয়, পুলিশ তদন্ত করার আগে মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন, এবং একটা সাম্প্রদায়িক অ্যাঙ্গেল দেওয়া হচ্ছে গোটা ঘটনাটায় প্রতিবাদীদের ঘিরে। এই গোটাটাকে হচ্ছে যে আমরা আশা করব যে দেশের, রাজ্যের সমস্ত সামগ্রিক পরিস্থিতি নিয়ে উনি যদি কখনো রাজনৈতিক বিষয়ে মুখ খোলেন তাহলে গোটা বিষয়টা নিয়ে ভালো করে বিষয়টা খতিয়ে দেখেই মুখ খুলবেন, এই আশা রাখবো, এবং কথা বলবেন নিশ্চিতভাবে। আর তার সাথে এটাও আশা করব যে উনি যেভাবে মুসলিম মৌলবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, নিজের দেশে দাঁড়িয়ে মুখ খুলেছেন, সেই একইভাবে ভারতবর্ষে যখন আজকে হিন্দু মৌলবাদ যখন হচ্ছে মাথা ছাড়া দিচ্ছে, উনি তার বিরুদ্ধে দাঁড়িয়েও ওনার লড়াই জারি রাখবেন, এই আশাই রাখবো। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন করি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।